হবে। এখনো যখন রাস্তায় বের হই মানুষ জিজ্ঞেস করে যে ভাই নির্বাচন কি হবে কিনা, নির্বাচন কি হবে কিনা। তো আমি মনে করি যে এটা সরকারের এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা, যে এখন পর্যন্ত মানুষকে ওই কনফিডেন্সটা তারা দিতে পারেননি যে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে। যখন এই বিষয়গুলো নিয়ে শঙ্কা থাকে তখন মানুষ আসলে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্রহ পান না। এবং আরেকটি বিষয় আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি, সেটা হচ্ছে আমরা দেখি যে অনেক এলাকাতেই এখনো সন্ত্রাসীরা, সশস্ত্র সন্ত্রাসীরা এবং চিহ্নিত সন্ত্রাসীরা খোলা আসমানের নিচে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে জেলখানার বাইরে রেখে কোনোভাবে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না। এটা আমরা আমাদের তফসিল ঘোষণার পরের দিনই দেখেছি। আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন। তো সন্ত্রাসীদেরকে যদি, চিহ্নিত সন্ত্রাসীদের প্রত্যেকটা থানার কাছে কিন্তু ইনফরমেশন থাকে যে ওই থানার অধীনে কোন কোন সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছেন, কাদের কাছে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, কারা মাদকের কার্টেলগুলো চালান। তো ওই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে অতি সত্বর তাদেরকে গ্রেফতার করতে হবে। সারা দেশব্যাপী গ্রেফতার অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে মানুষকে নিশ্চয়তা দিতে হবে যে মানুষ নিরাপদে, নির্বিঘ্নে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।